नमस्कार फिर एलाम नतून आरेकटी भिडियो निये आपनारा देखछेन इजी गार्डेनिंग कलकाता। बाड़ीर फेले देওয়া जिनिस थेके किभाबे खूब सहजे गाछेर खाबार तैरी करा जाय सेटा जेमन थाकছে तार संगे संगे এই বর্ষায় গাছকে কিভাবে আমরা ভালো রাখতে পারি সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কম্পোস্ট তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম বস্তা নিতে হবে। এতে কিন্তু খুব সহজে হয়, ড্রামও নিতে পারেন, তার ড্রাম যদি না থাকে এরকম বস্তা হলেও হবে। তো যেটা সবার প্রথমে হচ্ছে পিচবোর্ড বাকিয়ে আমি ভর্তি করলাম অনেকটা, তারপর আমি দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের শুকনো পাতা। তো এই শুকনো পাতার জায়গায় কিন্তু এখানে এরকম কোকোপিটও ব্যবহার করা যেতে পারে। তো আমি যেহেতু কোকোপিটটা বেশি দিয়েছি সেজন্য গাছের পাতাটা যেহেতু বেশি দিচ্ছি সেজন্য কোকোপিটের পরিমাণটা একটু কম দিচ্ছি। তো এই শুকনো জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে যে এরপরে দেব হচ্ছে বাড়ির যাবতীয় সবজির খোসা। তো সবজির খোসা থেকে কিন্তু একটা লিকুইড বেরোবে, সেই লিকুইডটা যাতে এই শুকনো পাতা বা কোকোপিট যাতে টেনে নেয় সেই জন্যই কিন্তু শুকনো জিনিসটা দেওয়া। তো এবার এর মধ্যে যাবতীয় সবজির খোসা দিয়ে দেবো। তো এই সবজির খোসা দেব, তারপরে আবার কিছুটা শুকনো পাতা বা কোকোপিট। তো এরকমভাবে একটা একটা করে লেয়ার আমাদেরকে কিন্তু বস্তাটা ভর্তি করে রাখতে হবে। ভর্তি করে বেশ কিছুদিন 2.5 থেকে 3 মাস রেখে দিলে খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা ভীষণ ভালো একটা গাছের খাবার কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি কোকোপিটের জায়গায় দিয়ে দিচ্ছি একটু মাটি, কারণ যেহেতু আমার কাছে মাটি আছে সেজন্য একটু মাটি দিয়ে দিচ্ছি। তো এখানে মাটির পরিবর্তে কিন্তু কোকোপিটও দেওয়া যায় যদি মাটি না থাকে, সেক্ষেত্রে আমার কাছে যেহেতু মাটি আছে তাই আমি মাটিটা ব্যবহার করছি। তো এইভাবে একটার পর একটা স্টেপ দিয়ে দিয়ে কিন্তু বস্তাটা ভরাট করে আমরা রেখে দিলেই কিন্তু এখান থেকে খুব সহজেই গাছের খাবার তৈরি হয়ে যাবে। তো চিলেকোঠার উপর থেকে বেশ কয়েকটা উচ্ছে তুলে নিয়ে এসেছি, আর নিচে এখানে দেখছি কলমি শাকগুলো বেশ বড় হয়ে গেছে। তো কলমি শাকটাও আজকে আমি তুলে নিচ্ছি। তো খুব সহজে কিন্তু উচ্ছে, কলমি শাক এগুলো কিন্তু খুব সহজে হয়। কলমি শাকগুলো বাজার থেকে এরকম আমরা কিনে নিয়ে আসি, সেই ডাঁটাগুলোকেই একটু কেটে জলে বসিয়ে দিলেই কিন্তু বা মাটিতে বসিয়ে দিলেই খুব সুন্দর কিন্তু শিকড় বেরিয়ে আসে এবং সেখান থেকে আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ তৈরি হতে থাকে। কারণ এই ডগাটা কাটলাম, এই ডগার নিচ থেকে কিন্তু আরও অনেক বেশি ডগা ছড়াবে, সেখান থেকে কিন্তু গাছগুলো আরও বেশি ঝাঁকড়া হবে। তো এরকম 2-3টে গামলা যদি থাকে তাহলে কিন্তু আমাদের কলমি শাক কিন্তু আর কিনেই খেতে হবে না। তো ছাদ বাগানে খুব সহজে কিন্তু কলমি শাকও তৈরি করা যায়। আর এখানে রয়েছে আমার আরেকটি লেবু গাছ। তো লেবু গাছে কিন্তু বেশ কয়েকটা লেবু হয়েছিল, তবে প্রখর গরমের জন্য কয়েকটা লেবু ঝরে গেছে। আর এখান থেকে কিন্তু প্রয়োজন অনুসারে লেবু কিন্তু তুলে নিচ্ছি। আর ছাদ বাগানে বর্ষার সময় গাছ যাতে ভালো থাকে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে এরকম যেন টবের মধ্যে যাতে জল জমে না থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত সেনসিটিভ গাছ এরকম দেখুন এরকম ফাঁকা জায়গায় একদম ছাদের মিডিল পজিশনে একটু ফাঁকা ফাঁকা করে সম্ভব হলে নিচে যে স্ট্যান্ড দিয়ে যদি টবগুলো রাখা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। কারণ ছাদের মধ্যে যদি জল জমে থাকে বা মাটি জমে থাকে সেখানে কিন্তু শ্যাওলা পড়তে থাকে এবং সেখান থেকে কিন্তু ছাদটাও কিন্তু আস্তে আস্তে স্লিপ হয়ে যায়। সেই জন্য আমাদেরকে কিন্তু গাছগুলোকে একদম ফাঁকা জায়গায় রাখতে হবে। শীতের সময় যেমন আমরা গরমের সময় আমরা কি করি, গাছগুলোকে ভালো রাখার জন্য একটা জায়গায় রাখি, আর বর্ষার সময় ঠিক তার উল্টোটা। তো আমাদেরকে ছাদ বাগানে একদম ফাঁকা ফাঁকা করে গাছগুলোকে রাখতে হবে। আর যত বড় বড় গাছ আছে সেগুলোকে একটু কেটে ছোট করে দিতে হবে। আর দেখুন এরকম আমি যেহেতু কেটেছি অনেক গাছ, তো ডালপালাগুলো একটা ছাদের মাঝখানেই রেখে দিয়েছি শুকনো করার জন্য। আর এই দেখুন যে ছোট ছোট টবগুলোকে কি করেছি, যে সমস্ত গাছ বেশি জল পছন্দ করে না সেই সমস্ত গাছগুলোকে একদম এরকম ফাঁকা ফাঁকা করে রেখেছি। কিছু ফলের গাছও কিন্তু মাঝখানের দিকে রেখেছি। তো গাছকে ভালো রাখতে অবশ্যই কিন্তু এইভাবে আমাদেরকে গাছগুলো রাখতে হবে। কেমন বর্ষার জল যেমন গাছের জন্য ভীষণ ভালো, আবার এই বর্ষার জলে কিন্তু গাছের কাল হয়ে যায়, গাছ কিন্তু যে কোনো সময় গাছের গোড়া পচে গিয়ে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এবারে চলে এলাম আমার শিম গাছের কাছে। আর এদিকে দেখুন রয়েছে একটা ঢ্যাঁড়স গাছ, সেটাতেও কিন্তু খুব সুন্দর ঢ্যাঁড়স হতে শুরু করেছে। এখানে রয়েছে দুধমান কচুর পাতা, এখান থেকে আগের দিন বেশ কয়েকটা পাতা আমি তুলে নিয়ে গেছি। তো এখন আবার বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো কিন্তু অনেকটাই বাড়তে শুরু করেছে। আর এই দেখুন শিম গাছে কিন্তু শিম ধরতে শুরু করে দিয়েছে। তো এখন আমরা কিন্তু শিম গাছ অবশ্যই বসাতে পারি, কারণ শিম কিন্তু শীতের একটা সবজি। তো আমি কি করেছি, যেহেতু অনেকটা আগে থেকে শিমের বীজ বসিয়ে দিয়েছিলাম, তো সেই গাছে যে এই সময় যে শিম ধরবে সেটা কিন্তু সত্যিই আমিও ভাবতে পারিনি। তো গাছ যদি ঠিকঠাক খাবার পায় তাহলে কিন্তু সারা বছরই আমরা সব কিছুই তৈরি করতে পারি।